যে দুগ্ধ মা বিক্রয় করে তন্ডুল এনেছিলেন, স্তন বিক্রয় করে, সেই স্তন দুগ্ধ গোবিন্দ পান করেছে। দেবকীর গর্ভে জন্ম নিয়েও যশোমতীর দুগ্ধ পান করে তিনি। কে বুঝবে স্বপ্নের লীলা? ওই জন্য মা চরণ ধরে এই রাত্রকালে বলে যায়, আর হয়তো তোদের সঙ্গে আমার দেখা হবে কি জানি না, রাধারানী জানে মা। কারণ তোদের ইচ্ছা থাকলেও আমার ইচ্ছা থাকলেও যদি তার ইচ্ছা না হয় বাবা, যা হরে কৃষ্ণ হরে বল। সখী রে ললিতা, আমি চরণ থেকে এক এক করে আমি যমুনায় নেমে যখন বধির ওই বংশী ধ্বনি শ্রবণ করে নয়ন ফিরিয়ে দেখলাম কদম বৃক্ষের তলে দাঁড়িয়ে ছিল এমন করে চরণ হেলায়। লক্ষ্য করো মা, একটা চরণ এমনি আছে, এমনি করে এই চরণ দর্শন করে পেখলু যমুনা কুলে সোনার সজনী প্রয়াগে ত্রিবেণী হেরি মঝুমন ভুলে। আমার মনে ভুলে গেল। ললিতা বলল, ত্রিবেণী কি করে দেখলি? দেখেছিস তোর বধুর চরণ, আর তুই বদনে বলছিস ত্রিবেণী দর্শন। এ কেমন করে করিবি বর্ণন বল দেখি। ললিতার কথা শুনে রাধারানী কহে, শোন ললিতা, বধুর চরণ দেখেছি বটে, তবে ত্রিবেণী মনে হয়েছে কেন জানিস? দেখলাম উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গার তীর। উপরে যমুনা, চরণের উপরের দিকটা কালো মতো, সেইটা দেখে বললো ওটা যমুনা। যমুনার জল একটু কালো, আর নিচে চরণের তলদেশ, এই যে চরণ তলদেশ, সেইটা নিচে কি বললাম? আস্তে বাবা, নিচে কি বললাম জানো মা? নিচে গোবিন্দের চরণের নিচেরটা কি বললাম? সরস্বতী। এত লেট হচ্ছে কেন?
চিন্তা ভাবনা করছিস? এটা যদি সিরিয়াল হতো তো ফট করে বলে দিতিস। যা, তাহলে তুই দিন কত বাঁচবি। তাহলে উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গাটি। তোমাদের চরণটা তোমরাই দেখো। সরস্বতী, পাশেতে গঙ্গাটি বয়। ওই জন্য বলে না, জাতের মেয়ে কালো ভালো আর গঙ্গার জল ঘোলা ভালো। তাহলে এই সাদার কালো মিশিয়ে একসঙ্গে মিশিয়ে গেলে একটা ঘোলাটে ভাব থাকে না? এই দেখবে প্রত্যেকের চরণেই আছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, চরণের এই দাগ আছে। এই উপর আর নিচে দুজনের মাঝখানে একটা দাগ থাকবে, ওইটা ঘোলা যায়। তা গোবিন্দের চরণ দেখে রাধারানী বলল, আমাকে এলাহাবাদ যেতে হয়নি, আমি যমুনার তটে ওই কদম বৃক্ষে দেখেছি ত্রিবেণী। শুধু তাই নয়, তোদের বলি ললিতা, তোরা যে ত্রিবেণীর কথা বলছিস এলাহাবাদে 12 বছর পরে যেখানে কুম্ভ মেলা হয়, ওই ত্রিবেণীর নাম হলো অবিশ্বেষ্ট দাত্রী। কেউ যদি মনে অভিলাষ নিয়ে জলে ডুবে মারা যায় তবে তার বাসনা পূরণ হয়, মরে গেলে তবে পূরণ হয়। আর আমি যে ত্রিবেণী দেখেছি যমুনার তটে, সেই ত্রিবেণী দর্শন করার পরে আমার কি মনে হলো জানিস? সেই ত্রিবেণীর জলে ডুবে মরতে হয় না। ললিতা বলল, তবে কি তার আশা পূরণ হয় না? বলল হয়। বলল কি করে? বলল শরণ নিলে আরে পূরণ হয়। কোন পর্যন্ত বর্ণনা শুনলে মা? সবে পায়ের এই পর্যন্ত হয়েছে নাকি? চরণ, পা বললাম এটা গ্রামের কথা, আর চরণ হচ্ছে বৈষ্ণব জগতের কথা, তাই না? সবে উপরেরটা হয়েছে, নিচেরটা পাশেরটা এখনো সব বাকি। দেখাশোনা করতে যাবি নাকি? এত সোজা নয়। দিনের বেলা দেখলি ছেলে ভালো, আর বিয়ের পর দেখা গেল সেই রেতে কানা। বউ বলছে কই গো এই দেখো এইদিকে এসো, বললো লাইট জ্বালবো, লাইট তো জ্বালা আছে, আমি দেখতে পাই না, রেতে কানা। সর্বনাশ। ওই মেয়ে বাড়ি এসে কাঁধ ধরবে, যে ঠাকমা ঠাকুরটা দেখতে গিয়েছিল তারপরে এই বুড়ো, তুই আমার এই কি করলি? বলে কেন, কি হয়েছে? তুই তো দিনের বেলা দেখেছি, রাত্রের বেলা কি হয় জানিস না? বললো কি হয়? বলে রাতের বেলা ও দেখতে পায় না, ওই জন্য মা দেখাশোনা যদি ভালো না হয় জীবনটা জ্বলে গেল, কিচ্ছু করার না। এই তো আমার পরে রাস হবে, ছোট্ট করে একটুখানি বলে দিই, রাগ করিস না। প্রথমে একটা বল লিখবি, বিন্দু দিবি, দিলে কি হয়? র।
আকার দন্তেশ্বর আস না, তিন প্রকার আস আছে। রয়কার দন্তেশ্বর আস, রয়কার তালবেশ্বর আস, রয়কার মূর্ধন্যস্বর আস। কিন্তু এই জীবনে এই বলিকে বিন্দু দিলে তবে রাস হয়, আর যাদের বিন্দু খসে যায় রাগ করিস না মা, যেন আবার কেউ কামের ঘরের চিন্তা করিস না, প্রেমের ঘর। ওই জন্য মা, কীর্তন সবার জন্য নয় রে, কীর্তন হচ্ছে ভগবানের সেবা। কীর্তন নাচ কোদা নয়, কীর্তন কোনো গান নয় রে মা। দুটো বাবা গান গাইলাম, একটু এটা গাইলাম ওটা গাইলাম, এগুলো কীর্তন নয় মা। কীর্তন হচ্ছে ভগবানের সেবা। দেখবি মালসায় এত কিছু দিয়ে বসে বসে গাস না, ভজপতিত উদ্ধারণ শিগৌরহরি, ওকে কি বলে ভজন কীর্তন। ঠাকুর তুমি ভজন করো, আমি তোমার কীর্তন করছি। এই জগতে তুমি আমার মতো পতি মানে অধম কাঙাল আর তুমি পাবে না, একমাত্র আমি। কিন্তু আমি জানি তুমি ছাড়া যে আমার কেউ উদ্ধার করার নেই। তবে কি জানিস মা, ওই যে বললাম যেদিন বুঝবি সেদিন খুঁজবি ঠিক, কিন্তু জীবনে অনেক বেলা হয়ে যাবে রে মা, অনেক বেলা হয়ে যাবে। জরা ব্যাধি ঘিরে আসবে, কেউ আর সাথ দেবে না। যা হরে কৃষ্ণ। এই চরণে অনেক চিহ্ন আছে, 21টি চিহ্ন আছে চরণে। রাধারানী এক এক করে বর্ণনা করেছিলেন। জপ, জপ দেখেছেন? জপ শীষ হয় যেটা, তীর ধনুক, কচ্ছ, শঙ্খ, এর এক এক করে অনেক চিহ্ন আছে গোবিন্দের চরণে। ব্রজাঙ্কুশধ্বজ, অনেক সব পর্বত, অনেক কিছু আছে, এক এক করে বর্ণনা। অনেক দিন সময় লাগবে, অনেক সময়ের ব্যাপার। আবার যদি কোনোদিন আসি, শুধু ওই চরণটুকু বর্ণনা করে শেষ করতে পারবো না, শুধু ওই চরণটা বর্ণনা। এখন তো নখের বর্ণনাও করি, পরে করছি, দেখ আস্তে আস্তে। এবার চরণের উপরে কি এই উরুদেশ। রাধারানী বলল, শোন, চরণ দেখে মনে হলো ত্রিবেণী, ওরে তাহার উপরে দুই তরু শোবে, তাহার উপরে দুই তরু শোবে, এবার অপরূপতা তমল কালো আর গোবিন্দের চরণের পাতার উপর থেকে যেটা কঠিদেশ পর্যন্ত এইটা বর্ণনা করলো তমাল বৃক্ষ। তবে কোন তমাল? নবীন তমাল। নবীন মানে তাই একদম কচি টুকটুকে নবীন তমাল দাঁড়িয়ে আছে। আহা কি অপূর্ব শোভা!
সূর্য অস্তাচলে তার রক্তিম আভা যমুনার জলের উপরে সেই আভা গিয়ে পড়েছে তমালের অঙ্গে। আহা, দেখে আমার অঙ্গ অস্থির, নয়ন অস্থির থাকতে পারলাম না। ললিতা বলল, তারপর কি দেখলি? বলল, তারপর শোন। তাহলে এই পর্যন্ত হলো গুরুদেব। তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে, আর এবারে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ, আর এবারে ক্ষুদ্র হ্রদ আছে। তার নিমিলে সরোবর। অর্থাৎ প্রাণ গোবিন্দের নাভিটা দর্শন করে রাধারানী বলছে ওটা যেন একটা হ্রদ, ক্ষুদ্র হ্রদ। হ্রদ বলতে গেলে কি? পাহাড়ের জল পড়তে পড়তে যেখানে গর্ত হয়ে যায়, দেখবি মা, ঝর্ণার জল যেখানে পড়ে অনবরত, সেখানে একটা ছোট্ট গর্ত হয়ে যায়, ওকে বলে হ। তারও নিম্নে সরোবর। সব সব খুলে বলা তো যায় না। হ্যাঁ, পেচ্ছাবের থলি থাকে নাভির নিচে। সায়েন্স নিয়ে পড়বে, ডাক্তারের কাছে যাবে। কিডনি থাকে দুই পাশে, এখান থেকে জল ছেঁকে আস্তে আস্তে গিয়ে থলিতে জমা হয়, তাই না? এগুলো সব। এটা বলছে কি? তাহারও ক্ষুদ্র হ্রদ আছে, তার নিম্নে সরোবর। সরোবর পরি নীলমণি দলে দুলিতেছে নিরন্ত। সরোবরে বরে নীলমণি দলে দুলিছে নিরন্ত। এত রসিক ছাড়া কেউ জানে না, রসিক ছাড়া কেউ জানে না, রসিক ছাড়া কেউ জানে না। রসিক ছাড়া কেউ জানে না, বলে আলে যদি বোঝে না, ছাড়া কেউ জানে না, জানে জানে না রে, রসিক ছাড়া কেউ জানে না, জানে জানে না রে, রসিক ছাড়া কেউ জানে না। তরুর দুপাশে দুই স্তম্ভ আছে, তরুর এপারে দুই স্তম্ভ আছে, রক্ত দিয়া বাঁধা তার। তরুর উপরে দুই স্তম্ভ আছে, রক্ত দিয়া বাঁধা তাই। তাহার ওই উপরে রহু সরোবর তাপিত হৃদয় বয়। তাহার এপারে রহু সরোবর তাপিত হৃদয় বয়। তাহার ওই উপরে রহু সরোবর, এই যে তাপিত হৃদয় বয়। তাহার এপারে রহু সরোবর তাপিত হৃদয় বয়। রহু সরোবর তাপিত হৃদয় বয়। সরোবর পরিচাঁদের বসতি, সরোবর পরিচাঁদের বসতি, সরোবর পরিচাঁদের বসতি। সরোবর পরিচাঁদের বসতি। কিবায় অপরূপ। আহা, সরোবর পরি চাঁদেরও বসতি, তারপরও কমল তাপিত হৃদয়। এই যে এইটা সরোবর পরি, এই যে সরোবর, এর উপরে চাঁদে। কোনটা চাঁদ? এই বদনটা চাঁদ। তবে একটা চাঁদ গোবিন্দের অঙ্গে 24.5 চাঁদের উদয়। কার কার দীক্ষা হয়েছে হাত তোলো তো দেখি, ডাক করবেন। যাক, রাধে রাধে। সময় হয়নি এখন? হয়েছে? হাত তুললি কেন? না ভুলে গেছিস? ভুলে যাওয়া ভালো। যাক, মন্ত্রেরও ভাগ আছে। 8 অক্ষর। এই যে যাদের নাড়ুগোপাল সেবা করে তাদের 8 অক্ষরে আশ্রিত হতে হয়। যারা যুগলে যায় তাদের 10 থেকে 10 অক্ষর, দ্বাদশ অক্ষর, অষ্টদশ অক্ষর, 20 অক্ষর, 24 অক্ষর, তার উপরে শেষ 24.5 অক্ষর। 29 জটাকে অর্ধেক দান করেছে। আর এর গভীরে বললাম না, 29 জ আছে ওই মন্ত্রের মধ্যে, ওটাকে অর্ধেক দেওয়া হয়। 24.5 অক্ষর হচ্ছে শেষ। তারপরে কাম গায়ত্রী, কাম। তো সোজা কৃষ্ণ ভজন বাবা। যার লাগি শিব শ্মশানবাসী, ব্রহ্মা জবে দিবানিশি। আর আমরা নাগর কে রে, কে রে, হিজমা যাবে রাখবো। এত সোজা করিস নি।
ওই যে বললাম না, কলিযুগে ঘরে ঘরে হরিনাম সংকীর্তন হবে, আচার বিধি নিষ্ঠা না জানিয়া নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে। এত হরিনাম হচ্ছে, কিন্তু সত্যি করে বলতো মা, কজন সেই হচ্ছে যে পাড়ায় হরিনাম হচ্ছে, সেই পাড়ার ছেলে তার মা ধরে মারছে। হ্যাঁ রে, তুই হরিনাম শুনিস? শুনিস তা কি হয়েছে? শুনিস তা কি হয়েছে? হরিনাম শোনা তো দূরে, এক একটা চাঁদা দিই। রাগ করো না মা, নাম হয়েছে কিন্তু তার নাম হয়নি মা। সে যদি জীবনে নামতে পারত তাহলে জানতো এই জীবনে গুরুজন কি ধন। গোবিন্দ অপেক্ষায় যে সাধুগুরু অনেক বড়। সাধুগুরু পিতা মাতা গুরুজনের পরে গোবিন্দ নয় বাবা। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। সরোবর করি চাঁদেরও, মানে এর ওপরে চাঁদ, এইটা চাঁদ 24.5 চাঁদ শুনবে কোথায়? সখীরে তবে তোদের বলি শোন, যমুনার জলে গিয়ে দেখেছি রে, যমুনার জলে গিয়ে দেখেছি ঘাটের কূলে চাঁদের গাছ কে রূপিল আনি। চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল ফল, এমন কে দেখেছিস সখী চাঁদের গাছি চল। বলে চাঁদের গাছ? বলে হ্যাঁ। বলো কোথায় কত চাঁদ? বললো তবে শোন, 10 চাঁদে নাচে গায়ে মুরলীর রন্ধে, 10 চাঁদ নাচে গায়ে মুরলীর রন্ধে, 10 চাঁদ নাচে গায়ে মুরলীর রন্ধে, 10 চাঁদ নাচে গায়ে, 10 চাঁদ নাচে গায়ে মুরলীর চন্দ্রে, আর 10 চন্দ্র নাচে চরণার বিন্দে, 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 কপালে কত কোথাত দেখি লাগে ধাঁধা, কপালে চন্দন চাঁদ দিদারে ফাটা, কপালে কত কোথাত দেখি লাগে ধাঁধা, কপালে চন্দন চাঁদ দেখি লাগে ফাটা, আর যদুনা তো দাসে কই মন রইল বাধা, যদুনাথ দাস গাই মনে রইল বাধা, ওরে যদুনাথ দাস গাই মনে রইল বাধা, দাস গাই মনে রইল বাধা, কপালে কত কোথাত। এই যে ফোঁটা দেন আপনারা, এই চাঁদ, এবার মিলিয়ে নাও। 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে। এই যে 10টা অঙ্গুলি, এই যে নখাঙ্গুলি গুলো, রাতারানী দূর থেকে দেখছে একটা একটা চন্দ্র। চন্দ্রের নিজের আলো আছে? কার আলোয় আলোকিত মা? এখানেও তাই হচ্ছে। গোবিন্দের যে নখাঙ্গুলি, সূর্য অস্তাচলে চলে যাচ্ছে, তার রক্তিম আভা যমুনার জল থেকে জলে এসে পড়ছে। সেই জলের থেকে আভা মানে জ্যোতি এসে গোবিন্দের নিবংশী বাজাচ্ছে।